নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্ম জয়ন্তীর দিন সমাপ্তি ঘটল ৫৯ নম্বর ওয়ার্ডের আয়োজিত যুব উৎসবের। সেই সঙ্গে আয়োজিত হলো এমএলএ কাপের ফাইনাল। তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবসের দিন থেকে নানা অনুষ্ঠানের মাধ্যমে যুব উৎসবের আয়োজন করেন কলকাতা পৌরসভার ৫৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের সহসভাপতি শেখ আলম এবং যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি তাবরেজ আলম। শেষ দিনের অনুষ্ঠানে প্রধান অতিথি স্বরূপ উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক স্বর্ণকমল সাহা। তিনিও সাধুবাদ জানান শেখ আলম এবং তাবরেজ আলমের এই উদ্যোগকে। খেলার ব্যাপারে আমি আজকে থেকে না 81 থেকে খেলাধুলার মধ্যে ছিলাম এবং এখনো আছি। আর সবসময় আমার চিন্তা ভাবনা এটাই থাকে যে আমাদের অঞ্চলের ছেলেরা আছে, বাচ্চা ছেলেরা যারা আছে, তারা এখন ম্যাক্সিমাম ছেলেরা নানা রকম বাজে কাজেও চলে যাচ্ছে। তো আমরা এই স্পোর্টের মাধ্যম দিয়ে ওদেরকে ওই বাজে কাজ থেকে ভালো ভালো দিকে নিয়ে আসা। তাই আমরা সবসময় টুর্নামেন্ট করাই এবং বিভিন্ন রকমের খেলাধুলা এবং ওয়ান ডে পিকনিক এবং 2 দিনেরও পিকনিক আমরা করি, 3 দিনের পিকনিক করি, যেন ছেলেরা কোনো খারাপ দিকে না যায়, নিজের কাজ কামের দিকে থাকে, নিজের পড়াশোনার দিকে থাকে আর স্পোর্টের মধ্যে থাকে। তাই আমরা এইভাবে আমরা স্পোর্ট করাই। দেখুন, আমাদের প্রত্যেক বছর যে আমরা করাই প্রায় 1 মাস 1.5 মাস নিয়ে করাই। এবারে আমরা চিন্তা ভাবনা করলাম আমাদের সুভাষচন্দ্র বোসের, উনি একটা খুব বড় ধরনের আমাদের দেশের নেতা এবং মানে আমাদের দেশের জন্য তিনি অনেক কিছু করেছেন। তিনি নিয়ে মানে সিপাহী বানিয়েছেন, দল বানিয়েছেন এবং দেশের জন্য, ভারতবর্ষের জন্য অনেক অনেক সেবা করেছেন। তাই আমাদের চিন্তা ভাবনা হলো আমরা যিনি ওনার জন্মদিন 128 বছর জন্মদিন হচ্ছে, সিডনি আমরা ফাইনাল করাই। আর আমরা এটাই বার্তা দিই আমাদের এখান থেকে সারা ভারতবর্ষকে, এইভাবে আমরা সবাই হিন্দু, মুসলমান, শিখ, ইসাই সবাই মিলে এইভাবে প্রত্যেক অনুষ্ঠান করি আর একসঙ্গে মিলে থাকি। এই যে এমএলএ কাপটা আমরা কেন করাচ্ছি, এখান থেকে আমরা ছেলেদেরকে তুলতে চাইছি। আপনি দেখেছেন দুটো ম্যাচটা, যে ফাইনাল ম্যাচটা হলো, দুটো টিম ছিল, দুটো টিমেই একটা ফরেনার ছিল না, দুটোই লোকাল পাড়ার ছেলে খেলেছে, অন্য অন্য ডিফারেন্ট পাড়ার ছেলে ছিল, তারা খেলেছে। ওর মাঝখানে একটা দেখবেন আমান বলে একটা ছেলে, যেটাকে আপনার আজকের ম্যান অফ দ্য ম্যাচ হলো, সেই ছেলেটা কোথায় প্র্যাকটিস করে? একটা পাক সার্কাস ক্লাবে। ওই ক্লাবেরই একটা ছেলে সুফিয়ান, সেই সুফিয়ান ছেলেটা কোন টিমে আছে? ওই টিম যে টিমটা সন্তোষ ট্রফি উইন করে এসছে। তাহলে আপনি সাইকেলটা দেখতে পাচ্ছেন যে আমরা কোথায় কানেক্ট করতে চাইছি। সে আমরা আমাদের মানে আমরা বেশি বড় কিছু করতে চাই, পারবো কি পারবো না সেটা বলতে চেষ্টা করছি না, কিন্তু আমরা সিস্টেমটাকে ফলো করে একটা ধাপ এগোনোর চেষ্টা করছি। তাহলে যখন যেখানে আমরা দেখলাম যে সুফিয়ান এখন একটা জায়গায় চলে গেছে, আমান দেখছি একটা জায়গা চলে এসছে, তাই এই সুফিয়ান, এই আমানের মতন অনেকগুলো ছেলে আমাদের কাছে আছে, তাদেরকে আমরা অনেক সময় প্রমোট করি। কখনো সময় ওদেরকে টাকার অভাব থাকলে বা ফিজিক্যাল কোনো ট্রিটমেন্ট থাকলে বা ওদের কোনো কি বলবো পার্সোনাল অ্যাটাচমেন্ট থাকলে আমরা ওদেরকে সাপোর্ট করে এমন চেষ্টা করি। শুধু আমরা না, পুরো পশ্চিম বাংলায় এরমই সাপোর্ট করতে চাইছি। আমাদের দিদিও সাথে আছে, সেজন্য আপনি দেখবেন যে প্রথম যেই টিম আমাদের বিজয় হয়ে এসছে, আমাদের দিদি সঙ্গে সঙ্গে অ্যানাউন্সমেন্ট করলো সবাইকে পুলিশে চাকরি দেওয়া হবে। তার সাথে দিদি এটাও বলেছেন যে তোমাদেরকে ফোকাস করতে হবে তোমাদের স্পোর্টসের উপর, মানে চাকরিটা ফার্স্ট প্রায়োরিটি নয়, ফার্স্ট প্রায়োরিটি ইজ ইয়োর স্পোর্টস। সো ইট ইজ দ্য স্পোর্টসম্যান স্পিরিট অফ আর লিডার, টিম লিড। আমরা যাকে ফলো করি, আমাদের চিফ মিনিস্টার মিস মমতা ব্যানার্জি, তাকে ফলো করে আমাদের বিধায়ক শ্রী স্বর্ণকমল সাহা এবং আমাদের সাংসদ শ্রী সুদীপ বন্দ্যোপাধ্যায়, এবং ওদেরকে ফলো করে আমাদের বড়, আমাদের সিনিয়র, আমাদের লিডার এই ওয়ার্ডকে যে চালাচ্ছেন শেখ আলম এবং তাবরেজ আলম এবং জুম্মান শহীদ, এবং আমরা নেতৃবৃন্দ বা আমরা যেমন এই যে কর্মীগুলো আছে। আজকে যে খেলা হয়েছে, আজকে 23শে জানুয়ারি সুভাষচন্দ্র বোসের জন্মদিন। এর দিয়ে বড় দিন নেই, যিনি দেশের জন্য অনেক কিছু করেছে। আমরাও চেষ্টা করছি যে দেশের জন্য, নিজের পাড়ার জন্য, নিজের ওয়ার্ডের জন্য অনেক কিছু করি। এই জন্যে এই খেলাধুলা, ব্লাড ডোনেট আমরা করছি, ব্লাড ডোনেটের মতো করেছি। আর খেলাধুলা আজকে ফাইনাল হলো, একটা টিম তপসিয়া ছিল যে চ্যাম্পিয়ন হলো, আর ট্যাংরা আশীর্বাদী সেকেন্ড হলো। দুটো টিম নামতে গেলে একটাই নিশ্চয়ই, একটা হারবে একটা জিতবে, কিন্তু দুটো টিম ভালো খেলেছে। আমাদের অনেক ছেলেরা আনন্দ পেয়েছে এটা। আর প্রত্যেক বছরে আলম ভাই, তাবরেজ আলম, আমাদের 7 নম্বর আইসিএল পার্লামেন্ট পুরো টিম এটা মানে যে এমএলএ কাপ হয় এটা এনজয় করে, আর ভালো এনজয় সবাই করেছে। আর ভালো 1 মাস দিয়ে গেমটা চলছে। 1 তারিখ দিয়ে আরম্ভ হলো, আজকের 23 তারিখ সুভাষচন্দ্র বোসের জন্মদিনে উপলক্ষে সামনে রেখে আমরা এই ফাইনালটা করতে পেরেছি। আর একটা বলবো আমাদের 29 তারিখ দিয়ে আমাদের ব্লু স্টার মাঠ, যেটা আমাদের ক্লাব আছে, ওখানে ফুটবল টুর্নামেন্ট হচ্ছে, 16 টিমের খেলা হবে, আর 4 দিনে গেম হচ্ছে। আর 1 তারিখে আমাদের ব্লাড ডোনেট হবে, আর সেই দিন আমাদের ফাইনাল গেমটা হবে। হ্যাঁ,
বাংলার ছেলেরা অনেক খেলাধুলা করে আর ভালো ভালো প্লেয়ারও আছে, কিন্তু আমরা করছি কি বিদেশি প্লেয়ারকে নিয়ে সামনে রাখছি, এই জন্য বাংলার ছেলেরা খেলতে পারছে না। আমরা আশা করবো কি বাংলা আমাদের আগে থাকবে, আর এখন অবধি আমাদের প্লেয়ার যে বার হচ্ছে পুরো সন্তোষ ট্রফিও খেলবে আর আগেও যে খেলবে আমাদের। বাঙালি এর সেরা খেলা ফুটবল, ফাটাফাটি ফুটবল, লেটস ফুটবল। ফুটবল বাঙালিদের রক্তের ভিতরে আছে, তো এটা নিয়ে কিছু বলার কিছু নেই। ফুটবল এমন একটা খেলা যে মানে দেখতে গেলেই বডিটা গরম হয়ে যায়। তো আমরা যেখানেই ফুটবলটা যদি রাস্তায় হাঁটতে গেলে বা বাইকে থাকবো, কোনো একটা মাঠে খেলা হচ্ছে, ওটা মানে আগে তো, এখন তো অনেকই বিজি আমরা থাকি, কিন্তু এক সময় এরকম ছিল আমরা মানে কোনো জায়গায় যাচ্ছি, দেখছি ফুটবল খেলা হচ্ছে, ওখানে আধ ঘন্টা 1 ঘন্টা 1.5 ঘন্টা কীরকম কেটে যায় এটা মানে আমরা ভাবতেও পারি না। তো এটা আমাদের এমএলএ কাপ আমরা 2012 থেকে করছি। আমাদের উপরে বিশেষ করে আমাদের লিডার শেখ আলম সাহেবের উপরে আমাদের প্যারেন্টস শ্রী সুদীপ বন্দ্যোপাধ্যায়, ওনার আশীর্বাদ আছে। আমাদের একজন আর প্যারেন্টস স্বর্ণকমল শাহ, ওনার আশীর্বাদ আছে। ওনাদের আশীর্বাদকে নিয়ে আর মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জির সিদ্ধান্তকে নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। আমরা শুধু খেলাধুলা না, সব রকমের সোশ্যাল প্রোগ্রাম আমরা প্রতি বছর আর পুরো বছর আমরা নিতেই থাকি। আর আমাদের ওয়ার্ডের মানুষের ভালোবাসা আছে আমাদের সঙ্গে, তো ওনারা আমাদের সঙ্গে আছেন। আমাদের হাত যে আছে মজবুত আছে, আমরা ওদের আশীর্বাদই চাই, সব বড় বুজুর্গের আশীর্বাদ চাই, সবার ভালোবাসা চাই, আর এরকমই আমরা সবসময় চলতে চাই। তৃণমূলের প্রতিষ্ঠা দিবস থেকে নেতাজি জয়ন্তী টানা 23 দিন ধরে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। কোনোদিন রক্তদান শিবির, কোনোদিন বসে আঁকো প্রতিযোগিতা, কোনোদিন ক্যারাম প্রতিযোগিতা, তো আবার কখনো বিনামূল্যে চক্ষু পরীক্ষা এবং স্বাস্থ্য পরীক্ষার শিবির। সবই মানুষের কল্যাণে, মানুষের পাশে থাকতে এই উদ্যোগ, জানিয়েছেন তিনি। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।